আপনি যেখানে কি দুবাইয়ে থাকেন? আমি জিজ্ঞেস করতে চাই, উনি কি দুবাইয়ে থাকেন? জি আমি দুবাই আলেন থাকি। হ্যাঁ, আপনাদের দুবাইয়ে তো আজকে বড় ধরনের হামলা করেছে ইরান এয়ারপোর্টে। এখানে আমরা এটা আমাদের এখানে এটা দেখানো হয় না, একদম ফুল দেখা হয় বন্ধ না তো, মানে এদেশের দুবাই এয়ারপোর্ট দুমড়ে মুচড়ে গেছে একেবারে মিসাইলে, কন্টিনিউয়াস স্ট্রাইকিং। এখানে পরিস্থিতি অনেক খারাপ মানে। কোথা থেকে বলছেন আপনি? বলছেন দুঃখিত, আমি শুনিনি। দুবাই থেকে দুবাই। দুবাই থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর হুম। এখানে অবস্থাটা এরকম, আপনার আমি না বললে এটা বুঝতে পারবেন না যে মানে রোড এখানে জায়গায় জায়গায় চেক ইন শুরু হয়ে গেছে। হয়তো হুম। আমাদের জন্য এত সমস্যা হইতেছে না, যারা আপনার ইরানের তাদের জন্য অনেক সমস্যা হইতেছে। যেমন আমরা নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে হই, ওই আইডি চেক করে ইরানি পাইলে ধরে নিয়ে যায়। হুম। ওই হুম। দোকানে বসে থাকে এখানে তো যে আগে তাদেরকে যে একটা একটা প্যাসেজ ছিল, আপনার কি বলা যায় এটাকে, আহ, এখানে মানে ওই এয়ারপোর্ট হয়ে অন্য দেশে যাওয়ার যে ট্রানজিট অ্যাক্সেস ছিল সেটাকে বন্ধ করে দিয়েছে। হুম। সেটা যারা দেশে চলে গেছে মানে দেশে আছে, ওদের যাদের ভিসা টাকা আছে সব একদম মুট করে দিছে, একদম সাদা। হুম। মানে তাদেরকে আপনি যেখানে কি দুবাইয়ে পায় থাকেন? আমি জিজ্ঞেস করতে চাই, উনি কি দুবাইয়ে থাকেন? যে আমি দুবাই আলেন থাকি। হ্যাঁ, আপনাদের দুবাইয়ে তো আজকে বড় ধরনের হামলা করেছে ইরান এয়ারপোর্টে। এখানে আমরা এটা আমাদের এখানে এটা দেখানো হয় না, একদম ফুল দেখা হয় বন্ধ না তো, মানে এদেশের। দুবাই এয়ারপোর্ট দুমড়ে মুচড়ে গেছে একেবারে মিসাইলে, কন্টিনিউয়াস স্ট্রাইকিং। বড় আপনারা ধরনের সাবধানে অ্যাটাক থাকেন করেছে জনাব দুবাই রাহমাতুল্লাহ, আপনি সাবধানে থাকেন। এয়ারপোর্ট। আপনাদের এখানে আমার একটা প্রশ্ন ছিল দেশের ব্যাপারে নিয়ে। দেশের ব্যাপারে তো দেশের পরিস্থিতিটা কিরকম এটা তো বুঝতেই পারতেছেন, হুম যে হুম। রাজনীতির অবস্থা কি হয়েছে। আমাদের জি একটা নতুন বাংলাদেশের একটা স্বপ্ন ছিল ভাই, নতুন বাংলাদেশ হবে। জি। আমাদের আমরা ডক্টরের বাংলাদেশ নিয়ে অনেক অনেক অভিমান, অনেক ধরনের অভিযোগ আছে, থাকতে পারে, এরকম অবস্থাতেই রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ বিষয়ে আমরা যাব, আগে বিশ্ব পরিস্থিতি ঠান্ডা হোক। বিশ্ব পরিস্থিতি যদি এরকম ঘোলমেলে থাকে, বাংলাদেশ কোনো কিছুই ভাই করতে পারবে না। হুম। ভাই আমি এই যে আজকে আমার পাসপোর্ট আছে, এই যে দেখেন এখানে কি লেখা দেখছেন, এখনো যে পুরান ইয়াতে আমরা পুরানো ইয়ার থেকে বাড়িতে পারছি না। এই যে কি লেখা? বঙ্গবন্ধু সেতু, কিন্তু এই যে বঙ্গবন্ধু সেতু, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, এই 24 তারিখে, ফেব্রুয়ারির 24 তারিখে পাসপোর্ট এটা রেডি হয়েছে, আমার হাতে আসছে আজকে। তো এখনো তো ওদের এটা রয়ে গেছে। হুম। আমাদের আচ্ছা নতুন বাংলাদেশ ভাই কবে? এটা আমার প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। জনাব আব্দুল্লাহ সাহেব বলুন। ওকে ভাই, থ্যাংক ইউ। আব্দুল্লাহ সাহেব বলুন। আব্দুল্লাহ সাহেব শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আমারে? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। ছোট করে, একদম ছোট করে প্রশ্নটা করে ফেলুন ভাই। ধন্যবাদ। আমি আমার প্রশ্ন হচ্ছে না, আপনাকে শোনা যাচ্ছে না, আপনাকে শুনতে শুনতে পাচ্ছি না। এই যে মিডল ইস্ট হ্যাঁ হ্যাঁ বলুন, এখন শোনা যাচ্ছে, হ্যাঁ। মিডল ইস্টে যারা প্রবাসীরা আছে, হুম। এই যুদ্ধের মধ্যে যুদ্ধের প্রভাব যদি আরো বাড়ে, তখন প্রবাসীদের কি হবে এটা আর কি। আগামীতে যুদ্ধ যদি আরো দীর্ঘায়িত হয় আর কি। জি এটা জি। নিয়ে আমি আপনাকে জিজ্ঞেস করছি আর কি। ধন্যবাদ ধন্যবাদ। জি বলুন, চশমা পরা ভাই বলুন, আপনি, আপনার নাম লেখা নেই এখানে। হুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। হ্যাঁ সাগর ভাই, আপনার অনুষ্ঠানে যারা আছে সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ। হুম। আমার হুম। একটা প্রশ্ন হলো, আমরা জানি যে ইরান ওই হরমুজ প্রণালীতে যে একটা কর বসাইছে, এটা হুম। হলো চাইনিজ মুদ্রা ইউয়ানে এটার টাকা পরিশোধ করতে হবে। হুম। আমার প্রশ্ন হলো যে ইরানের মুদ্রায় পরিশোধ করতে কেন বলে নাই? এটা কি আহ, ই- ই- আহ, চায়না ইরানকে বিভিন্নভাবে সাহায্য করেছে, এই কারণে চায়না মুদ্রায় টাকাটা মানে করটা ধরেছে, নাকি অন্য কোনো রাজনৈতিক কারণে? এটা জানা আমার প্রশ্ন। ধন্যবাদ। জি জি ধন্যবাদ। আহ জি। পাশাপাশি জনাব অধ্যাপক ফরহাদ হোসেন, আপনার কাছে এও জিজ্ঞাসা করতে চাই যে এই মুহূর্তে যদিও আজকে চায়নার পররাষ্ট্রমন্ত্রী কিন্তু মন্তব্য করেছে হরমুজ প্রণালী নিয়ে, যে যতক্ষণ না পর্যন্ত যুদ্ধ থামবে ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালী স্থিতিশীলতা আসবে না। এটি তিনি মন্তব্য তো তিনি ডেফিনেটলি যুদ্ধের বাইরের একটা দেশ হিসেবে এভাবেই করার কথা। তার মানে তারা কি চায়, এই অবস্থানের কি বোঝায়, তাদের অবস্থানকে কোনো ধরনের আপনি ইঙ্গিত দিতে চান কিনা? রাশিয়ার অবস্থানকেও কিভাবে দেখছেন সবকিছু মিলিয়ে? কারেক্ট, এটা একটা সুন্দর প্রশ্ন। আসলে এটা বেশি দিন থাকবে না,
কারণ হরমুজ প্রণালীতে যে ডিস্টারবেন্সটা হচ্ছে এটার জন্য কিন্তু ইউরোপের দেশগুলো প্রচন্ড জ্বালানি সংকটে ভুগছে এবং তাদের ফিউয়েল ক্রাইসিস মারাত্মক, এবং সবচেয়ে বড় কথা তাদের ট্রেড ভলিউম, যেটা মানে ইন্ডাস্ট্রিয়াল গুডস এর যে প্রোডাকশন ভলিউম কমে যাচ্ছে। তাই ইউরোপের দেশগুলো কিন্তু চিৎকার করছে যে দিস সিচুয়েশন, ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন or war situation cannot be continued, it should not be continued, এটা কিন্তু তারা চিৎকার করেই বলছে। তো সুতরাং আমার মনে হয় না একটা সলিউশন উইল বি ফাউন্ড আউট ভেরি প্রম্পটলি, ভেরি শর্টলি, তাড়াতাড়ি এটা বের হয়ে যাবে। কারণ পশ্চিমা বিশ্বে যে জ্বালানি সংকট যে তীব্র আকার ধারণ করেছে, এবং এই অবস্থা চলতে থাকলে আপনার অর্থনীতির একটা বড় ধরনের ধস নামবে, কিন্তু এতে কোনো সন্দেহ নাই। আর ডোনাল্ড ট্রাম্প হাস্যকর কথা বলে, ডোনাল্ড ট্রাম্প আজ তার ভাষণে আরেকটা কথা বলেছে তো, আজকে ইরানকে বলেছে অত্যন্ত শক্তিশালী মহান শক্তির দেশ, বাংলা অনুবাদ করলে হয় মহান শক্তির দেশ। আমরা কল্পনাও করি না ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে ইরান ইয়ার উপর আক্রমণ করবে, এই জন্য বলে মধ্যপ্রাচ্যের আমাদের ঘাঁটিগুলো তছনছ করে দেবে। তাহলে এতই যদি বুঝো, এতই যদি তুমি ইরানকে মহান শক্তির দেশ বলো, তো হোয়াই আর ইউ কন্টিনিউইং দিস ওয়ার? তুমি একদিকে বলো যে যুদ্ধ শেষ হয়ে যাবে, বা আমি বিরতি দিয়েছি 5 দিনের, আমি 1 মাসের, তারপর আবার তোমার সৈন্যরা গিয়ে যুদ্ধ করে ইয়ার স্ট্রাইকিং করে। সো ইউ আর এ ফেক, ইউ আর এ আলটিমেটামের খবর কি? ভালো কথা। কোনটা? ওই যে আলটিমেটাম, তার বিভিন্ন স্থাপনাতে বম্বিং করার আলটিমেটাম, ওটার খবর কি? না, আলটিমেটাম তো বলেছে যে আমরা অনেকগুলা ইরানের ইয়েতে মানে অ্যাটাক করেছি, 6000-7000 টার্গেটে অ্যাটাক আলটিমেটাম করেছি। যে বোমবার্ডিং না করার যে আলটিমেটাম, আই মিন করবে, কিন্তু এর ফাঁকে আবার এটার বিরতি দিয়েছে যে আমরা এতদিনের 5 দিনের, প্রথম তো 24 ঘন্টা 48 ঘন্টা দিয়েছিল, এরপর 5 দিন। আলটিমেটামের খবর তো উনি নিজেই আলটিমেটাম দিয়েছেন, উনি নিজে আলটিমেটাম মানেননি। 5 দিনের যদি বলেছে 5 দিনের পরে শুরু করব, কিন্তু উনি 5 দিনের পজ দিয়েছে, ক্ষান্ত দিয়েছে। কিন্তু এই ক্ষান্ত সময়ের মধ্যেও তো আপনার ইরান আক্রমণ করেছে, আমেরিকা এবং ইসরায়েল। তাহলে তার কথা কি? এগুলো তো আসলে হি ইজ জাস্ট প্লেইং উইথ দ্য ওয়ার লাইক এ টয়। মানে এখানেও ইরানের অবস্থান সঠিক ছিল। ইরান যে বলছে সে শুধুমাত্র এখানে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং টাইম বাই করবার চেষ্টা করছিল, নিজেদেরকে আবারও পুনর্গঠিত করবার জন্য, এটি সঠিক। আমি আপনাকে বলি, ইরানিরা অত্যন্ত অ্যারেঞ্জড ওয়েতে যুদ্ধ করছে, ইরানের ডিপ্লোমেসি অত্যন্ত ম্যাচিওর, ইরানের যে ওয়ার পলিসি ইজ মাচ মোর ম্যাচিওর, ইরান ওয়ার পলিসি মেনটেন করছে, ইরানের স্ট্র্যাটেজি অফ ওয়ার ইজ মাচ মোর ম্যাচিওর। তো এইগুলো, আমেরিকার যুদ্ধ পরিচালনা হলো এলোমেলো, আমেরিকার যে ওয়ার পলিসি ইজ ভেরি রাফ, ভেরি রাভিশ, নট ডিসিপ্লিনড এট অল। দুইটার মধ্যে বিরাট পার্থক্য। ডোনাল্ড ট্রাম্প বলেছে আমরা 6000 টার্গেটে আক্রমণ করেছি, আরো 3000-এ করবো। তো 3000-এ করলে ইরান তো এর জন্য দমে নাই। আসলে এগুলো বম্বাস্টিং কথাবার্তা বলছে, মানে কি বলবো, এই যে ফ্ল্যামবয়েন্ট কথাবার্তা, মানে বাগড়ম্বর যেটারে বলি আমরা।